আচ্ছা, মধ্যযুগের বাংলা সাহিত্য বলতে কি মনে হয়? শুধু কিছু পুরনো কবিতা বা গল্পের বই? না, একদমই তা না। এটা আসলে ছিল বিশ্বাস, ভক্তি আর মানবতার এক জীবন্ত দলিল। তো চলুন আজ আমরা ঠিক সেই সময়েই একটা ডুব দিই, যে যুগের সাহিত্য আর বিশ্বাস যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আর এই পুরো সময়টার বলতে পারেন এর কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই, শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি ছিলেন একাধারে একজন ধর্মীয় ও সামাজিক সংস্কারক। তার যে দর্শন, সেটাই যেন বাংলা সাহিত্যে একটা নতুন প্রাণের সঞ্চার করেছিল। মানে তিনি শুধু ভক্তির কথা বলেননি, বরং জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসার একটা এত শক্তিশালী বার্তা দিয়েছিলেন, যা সেই সময়ের সাহিত্যকে আমূল বদলে দেয়। আর এই ভাবনাটাকেই যেন আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন চণ্ডীদাসের মতো কবিরা। তার সেই বিখ্যাত উক্তিটা তো সবারই জানা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কিন্তু শুধু একটা কবিতার লাইন ছিল না, এটা ছিল একটা নতুন দর্শনের ভিত্তি। একবার ভাবুন তো, সেই যুগে দাঁড়িয়ে এই কথাটা বলা ঠিক কতটা বৈপ্লবিক ছিল, ভাবা যায়? তো এই যে যাত্রার কথা বলছি, এর পথটা কেমন হবে চলুন দেখে নিই। আমরা শুরু করব চৈতন্য যুগ দিয়ে, তারপর ডুব দেব ঐশ্বরিক প্রেমের কবিতায়, ঘুরে আসব মঙ্গল কাব্যের বিশাল জগৎ থেকে, আর শেষে দেখব আরও কত রকমের সাহিত্য তৈরি হয়েছিল সেই সময়টাতে। ওকে, তো প্রথমেই আসা যাক চৈতন্য যুগে। এই সময়টাকে বলা হয় ভক্তির স্ফুলিঙ্গ, কারণ এখান থেকেই সেই আন্দোলনের শুরু, যা শুধু মানুষের বিশ্বাসকেই না, তাদের লেখালেখিকেও একটা নতুন রূপ দিয়েছিল। চলুন দেখি ঠিক কি ছিল এই আন্দোলনের একেবারে মূলে। দেখুন, শ্রী চৈতন্যের দর্শন কিন্তু খুব সহজ, কিন্তু দারুণ শক্তিশালী কয়েকটা নীতির উপর দাঁড়িয়েছিল। যেমন প্রেম ভক্তি, মানে ভালোবাসার মধ্য দিয়েই ঈশ্বরের কাছে পৌঁছানো। এরপর মানবতাবাদ, যা মানুষকে সবার ওপরে জায়গা দেয়। আর ছিল উদারতাবাদ। তবে তার সবচেয়ে বৈপ্লবিক কাজটা ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আপন করে নেয়া। আর এই আইডিয়াগুলোই কিন্তু সে সময়ের সমাজ আর সাহিত্যের একেবারে গভীরে ঢুকে গিয়েছিল। তো এই যে ভালোবাসা, মানবতার, উদারতাবাদের কথা বললাম, এগুলো তো আর শুধু তত্ত্বকথা হয়ে থাকেনি, তাই না? এগুলো থেকেই জন্ম নিয়েছিল এক অসাধারণ কাব্যধারা, যা আমাদের কাছে পরিচিত বৈষ্ণব পদাবলী নামে। চলুন এবার দেখি কিভাবে এই দর্শনগুলো কবিতার রূপ পেল। এই ধারার কথা বললে দুজন কবির নাম সবার আগে আসে, বিদ্যাপতি আর চণ্ডীদাস। একদিকে বিদ্যাপতি, যাকে বলা হতো এই কবিতার ভোরের তারা, তার লেখার স্টাইল ছিল খুব মার্জিত, আর তিনি ব্রজবুলি নামে একটা বিশেষ ভাষা ব্যবহার করতেন। আবার অন্যদিকে ছিলেন চণ্ডীদাস, তিনি লিখতেন একেবারে সহজ বাংলায়, কিন্তু তার কবিতার আবেগ ছিল অসম্ভব গভীর আর অকৃত্রিম। জানেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দুঃখের কবি বলতেন। চণ্ডীদাসের কবিতার আসল শক্তিটা কোথায়, তা তার এই লাইনগুলো পড়লেই বোঝা যায়। সই কেমনে ধরিব হিয়া, আমার বন্ধুয়া আনবারই যায়, আমার আঙিনা দিয়া। খেয়াল করে দেখুন, এখানে একটাও কঠিন শব্দ নেই, কিন্তু এর মধ্যে যে কি গভীর একটা ব্যক্তিগত যন্ত্রণা লুকিয়ে আছে। এটাই ছিল চণ্ডীদাসের জাদু। তিনি মানুষের মনের ভেতরের আবেগগুলোকে ঠিক এভাবেই সহজ ভাষায় তুলে আনতেন। এখন প্রশ্ন হল, এত গভীর আবেগের কবিতা লেখার জন্য কবিরা ঠিক কী ব্যবহার করতেন? তারা আসলে কিছু অসাধারণ কৌশল কাজে লাগাতেন। এর একটা ছিল একটা বিশেষ ভাষা, আর অন্যটা ছিল আবেগকে নির্দিষ্ট কিছু ছাঁচে ফেলার রীতি। চলুন ভক্তির এই ভাষা আর তার প্রকাশের ধরনটা একটু তলিয়ে দেখা যাক। বৈষ্ণব পদাবলীর একটা বড় অংশই লেখা হয়েছিল ব্রজবুলি নামে একটা বিশেষ ভাষায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা কিন্তু মানুষের মুখের কোনো ভাষা ছিল না। এটা ছিল মৈথিলি আর বাংলা মিশিয়ে তৈরি করা একটা, বলা যেতে পারে একটা আর্টিফিশিয়াল সাহিত্যিক ভাষা। এর একটাই উদ্দেশ্য ছিল ভক্তিগীতি আর কবিতাকে আরও বেশি মিষ্টি, আরও মধুর করে তোলা। এই ভাষার মাধুর্যটা ঠিক কেমন ছিল তা নিয়ে প্রখ্যাত লেখক হুমায়ুন আজাদ দারুণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন, এ ভাষায় কোনো অমধুর শব্দ নেই, এজন্য ব্রজবুলি খুব মিষ্টি, সুরময়, গীতিময় ভাষা। তার এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় কেন ভক্তি বা প্রেমের মতো সূক্ষ্ম অনুভূতি প্রকাশের জন্য ব্রজবুলি এত পারফেক্ট একটা মাধ্যম ছিল।
শুধু ভাষা নয়, এই কবিতাগুলোর আরেকটা দারুণ দিক ছিল রস। মানে প্রত্যেকটা কবিতা লেখা হতো শ্রোতার মনে একটা নির্দিষ্ট আবেগ জাগানোর জন্য। ব্যাপারটা দারুণ, তাই না? যেমন ধরুন, বাৎসল্য রস দিয়ে ফোটানো হতো সন্তানের প্রতি স্নেহ, সখ্য রসে বন্ধুর প্রতি টান, আর মধুর রসে প্রকাশ পেত প্রেম। অর্থাৎ এক একটা আবেগ ছিল ঈশ্বরের প্রতি ভক্তির এক একটা ভিন্ন রূপ। বেশ, একদিকে তো গেল রাধা কৃষ্ণের প্রেম আর ভক্তি নিয়ে লেখা পদাবলী, কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্যে ঠিক ততটাই বড় আরেকটা জায়গা জুড়ে ছিল মঙ্গলকাব্য। এখানে গল্পগুলো ছিল আমাদের স্থানীয় দেবদেবীদের নিয়ে, আর এই গল্পগুলোতে মানুষের জীবন আর দেবতাদের মহিমা এমনভাবে মিশে যেত যে আলাদা করা মুশকিল। আর একটা মজার ব্যাপার হলো, এই মঙ্গলকাব্যগুলোর কিন্তু একটা বাঁধা ধরা ফর্মুলা ছিল, একদম স্টেপ বাই স্টেপ। প্রথমে বন্দনা, মানে দেবদেবীর স্তুতি, তারপর আত্মপরিচয়, যেখানে কবি নিজের কথা বলতেন। এরপর আসত আসল গল্প, দেবখণ্ডে দেবতাদের কাহিনী, আর মর্তখণ্ডে মানুষের। আর একদম শেষে থাকত ফলশ্রুতি, মানে এই কাব্য শুনলে শ্রোতার কি মঙ্গল হবে সেই কথা। তাহলে বোঝাই যাচ্ছে এই কাব্যগুলোর মূল উদ্দেশ্য ছিল একটাই, ধর্মীয় গল্পকে গানের সুরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর এর নাম মঙ্গলকাব্য কেন? কারণ এর নামের মধ্যেই বিশ্বাসটা লুকিয়ে আছে। বিশ্বাস করা হতো যারা এই কাব্য শুনবে তাদের জীবনে মঙ্গল বা ভালো কিছু ঘটবে। আর এভাবেই তো গল্পের মাধ্যমে নির্দিষ্ট দেবদেবীর পূজাকে সমাজে জনপ্রিয় করে তোলা হতো। মঙ্গল কাব্যের মধ্যে অনেকগুলো আখ্যান থাকলেও দুটো ছিল সবচেয়ে প্রভাবশালী, একটা মনসাকে নিয়ে আর অন্যটা চণ্ডীকে নিয়ে। চলুন এবার এই মহাকাব্যগুলোর জগতে একটু ঢোকা যাক। মনসামঙ্গল কাব্যকে যদি এক কথায় বুঝতে হয়, তাহলে সবচেয়ে আইকনিক দৃশ্যটা দিয়েই শুরু করতে হবে। ভাবুন একবার, বেহুলার সেই অবিশ্বাস্য যাত্রা, স্বামীর মৃতদেহ নিয়ে একটা ভেলায় ভেসে দেবতাদের কাছে বিচার চাইতে যাওয়া। শুধু এই একটা ছবি কিন্তু স্ত্রীর ভক্তি আর অদম্য জেদের এক অমর প্রতীক হয়ে গেছে। এই পুরো মহাকাব্যটার নাটকীয়তা কিন্তু এর চরিত্রগুলোকে ঘিরে। একদিকে আছেন সর্পদেবী মনসা, যিনি পৃথিবীতে তার পুজো প্রতিষ্ঠা করতে চান। তার বিরুদ্ধে কে? জেদি বণিক চাঁদ সওদাগর, যিনি কিছুতেই হার মানবেন না। আর এই দুজনের সংঘাতের মাঝে পড়ে যায় বেহুলা আর তার স্বামী লক্ষিন্দর। এভাবেই একদিকে দেবতাদের সংঘাত আর অন্যদিকে মানুষের সহনশীলতা, এই দুই মিলিয়ে মনসামঙ্গল একটা অসাধারণ গল্প হয়ে উঠেছে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই প্রাচীন গল্পের শেকড় হয়তো বাস্তবের মাটিতেও আছে। বগুড়ার গোকুল মেদ নামে যে প্রত্নতাত্ত্বিক জায়গাটা দেখছেন, অনেকেই মনে করেন এর সাথে বেহুলা লক্ষিন্দরের কাহিনীর যোগ আছে। এটা দেখলেই বোঝা যায় এই গল্পগুলো আমাদের সংস্কৃতির কতটা গভীরে মিশে আছে। আচ্ছা, মনসামঙ্গলের কথা তো হলো, এর পাশাপাশি আরেকটা বিখ্যাত মঙ্গল কাব্য ছিল চণ্ডীমঙ্গল। এখানে দেবী চণ্ডীর মহিমা প্রতিষ্ঠা করা হয়েছে তারই ভক্তদের জীবনের গল্প বলার মাধ্যমে। আর চণ্ডীমঙ্গলের কথা উঠলে একজনের নাম বলতেই হয়, ফুল্লরা। তিনি সম্ভবত মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে লড়াকু নারী চরিত্রগুলোর একজন সাধারণ গরিব শিকারী স্ত্রী তিনি, কিন্তু ১২ মাসিয়ার মাধ্যমে তিনি যেভাবে তার ১২ মাসের দুঃখ কষ্টের বর্ণনা দিয়েছেন, সেটা যেন সেই সময়ের সাধারণ মানুষের জীবনের একটা জীবন্ত দলিল হয়ে উঠেছে। পদাবলী আর মঙ্গলকাব্য তো ছিলই, কিন্তু ভাববেন না যে মধ্যযুগের সাহিত্য বলতে এইটুকুই। এর বাইরেও জগৎটা ছিল অনেক বড় আর বিচিত্র। চলুন শেষ করার আগে খুব সংক্ষেপে আরও কয়েকটা ধারার দিকে চোখ বোলানো যাক, যেগুলো এই যুগটাকে সম্পূর্ণ করেছিল। এই দুটো প্রধান ধারার পাশে পাশে ছিল জীবনী সাহিত্য, যেখানে শ্রীচৈতন্যের মতো বড় বড় ব্যক্তিত্বদের জীবন নিয়ে লেখা হতো। ছিল নাথ সাহিত্য, এটা ছিল বৌদ্ধ আর শৈব দর্শনের একটা দারুণ মিশ্রণ। আবার শাক্ত পদাবলী নামেও এক ধরনের কবিতা লেখা হতো, যেগুলো ছিল দেবীর শক্তির উদ্দেশ্যে। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা সমাজের বিশ্বাস তার গল্প বলার ধরনকে ঠিক কিভাবে গড়ে তোলে? মধ্যযুগের বাংলা সাহিত্য বোধহয় এই প্রশ্নের সবচেয়ে জীবন্ত উত্তর। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে ভক্তি আর মানবতাবোধের মতো গভীর অনুভূতিগুলো শুধু প্রার্থনার মধ্যে আটকে না থেকে কালজয়ী সাহিত্য তৈরি করতে পারে।